কথা, 7টা তো গোলও খাইছে না, 7 আপ তো হয়েছে। আজকে তো আপনি দেখতেই পাইছেন 7 আপ 7 আপ 7 আপ সব জায়গায় 7 আপ বিক্রিও হয়েছে। আর অনেক কিছুই আছে। আর্জেন্টিনার ম্যাচ, তো তারা হলো জার্সি পরে আসবে, আসার পর মানুষের ধোলাই খাবে। ছোট ছোট বাচ্চারা, বড় বড় মানুষরা হলো নেইমারের সাপোর্ট করে, তারপর হলো ব্রাজিলের জার্সি পরে আসে, তারপর মাইর খায়। তারপর সবাই তাদের পিঠে ইচ্ছা মতন পিঠে থেকে এই চলে যা চলে যা চলে যা, তারপর তারা যায় না। তারপর জর্ডান গোল দেওয়ার পর তারা লাফালাফি করে। মানে কি যে বলবো, তারা যে কেন আসে আমার আসলে কিছু বলার নেই। 7 আপ বলতে 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 সবার গলা শুকিয়ে যায়, তাও তাদের লজ্জা হয় না। তাদের উচিত একটু লজ্জা থাকা, একটু জেনে বুঝে কথা বলা, কয়েকটা ম্যাচ দেখা, যেমন আজকেরটাই আপনারা দেখতে পাইছেন। এটা ভুল কথা, মেসি ছাড়াও আর্জেন্টিনা কেপেবল, মেসি ছাড়াও আর্জেন্টিনা জিততে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যারা ফুটবল দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি, সত্যি আসলে খারাপ লাগবে। এই খারাপ লাগা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, এতটুকুই। অবশ্যই মেসিকে, আমি আর্জেন্টিনার ফ্যান, আমি মেসি চলে গেলে অবশ্যই মেসিকে সবচেয়ে বেশি মিস করবো। আমি তো মেসির ফ্যান এন্ড আর্জেন্টিনা টিম ইজ দ্য বেস্ট, নো সেকেন্ড টিম। সো আমি তো খুবই হ্যাপি, 3টা গোল দিলেও হ্যাপি, 2টা গোল দিলেও হ্যাপি, 4টা গোল দিলেও, আর 7টা হলো তো 7 আপ। কম্পিটিটর তো থাকবে, নাই আনন্দ নেই। লাস্টে কে জিতলো? জিতলো তো আর্জেন্টিনা টিম, জিতলো তো। মেসি আসলে খেলাটা আরো জমে, এটা আমরা মনে করি। হ্যাঁ, হয়তো আরো কয়েকটা গোল বেশি হতো। ভালো লাগছে আসলে। আজকের খেলা নিয়ে তো বলার মতো কিছু নাই, যে ভালো লাগার মতো খেলা হয়েছে। প্রথমত যেহেতু মেসি প্রথমে ছিল না, খেলছে, 2টা গোল হয়েছে, এটা তো আমাদের আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটা বিশাল বড় একটা প্রাপ্তি। তারপর যখন মেসি নামছে তখন তো একটা ম্যাজিশিয়ান নামছে, সে তো একটা জাদুকর আমাদের জন্য। আর কেউ আমাদের চোখের শান্তি, ওরা দেখলেই শান্তি লাগে। ব্যাপারটা এরকম, ফিফাতে যারা খেলতে আসে কোনো দলই আসলে নরম বা দুর্বল হতে পারে না। নরম দুর্বল হলে তারা ফিফা খেলতে পারতো না, ঠিক আছে? তো দেখা যাক সামনে, বা খেলে যাচ্ছে, দেখা যাক কি হয়। আমি এটা চাই যে ব্রাজিল আর আর্জেন্টিনা একসাথে খেলুক। আমার প্রত্যাশা তো অবশ্যই আমার দল জিতুক, আর্জেন্টিনা জিতুক, ঠিক আছে, কিন্তু আমি চাই 2 দল একসাথে হোক। হারায়া তারপর 7 আপ খাওয়াই দিবে। আজকে আসলে কিন্তু দেখাই দিছে ব্যাপারটা, আমরা না বলি এটা প্রমাণ হয়ে গেছে যে মেসি ছাড়াও দলের লোক আছে খেলার জন্য। বিশেষ করে যে মেসি থাকবে না, এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়, যে যাদেরকে দেখে আসলে আমরা বড় হওয়া, বা যাদের প্রতি এতটা মায়া, না দেখে একটা দূর দেশের একটা মানুষ তাকে দেখে আমাদের এত মায়া, সে থাকবে না বা কোনো কিছু, সেটা অবশ্যই অনেক খারাপ লাগার একটা জায়গা। অবশ্যই মেসি তো মেসি, মেসির জায়গা আসলে কেউ নিতে পারবে না। তবুও তো কেউ না কেউ কারো না কারো জায়গা দখল করে, একটা দলের কেউ না কেউ খুব মুখ্য হয়ে দাঁড়ায়। ইনশাল্লাহ অবশ্যই কেউ না একজন ভালো একজন দাঁড়াবে, আছে, অবশ্যই আছে। যে আজকের খেলাতেও আমরা বুঝতে পারছি যে শুধু যে মেসির উপরে ডিপেন্ড করে যে শুধু আর্জেন্টিনার দল, ব্যাপারটা তা না। মেসি আসার পরে যে গোলটা দিয়েছে সেটা অনেক ভালো ছিল। মেসি প্রথমে নামেনি, কিন্তু প্রথমে যারা খেলছিল তারা অনেক ভালো দিয়েছে। কিন্তু মেসি যদি প্রথম থেকে নামতো তাহলে হয়তো আরো বেশি গোল দিতে পারতাম, কিন্তু তাতে আমাদের কোনো কষ্ট নাই, আমরা 3টা দিয়েছি, এটাই। আজকে তো সেটা প্রমাণ করে দিয়েছে, তাই না? মেসি ছাড়াই তারা 2টা গোল দিয়েছে। তো এখানে আসলে আর কিছু বলার থাকে না যে মেসি ছাড়া আমরা জিততে পারবো না। বাংলাদেশের মতো জায়গায় যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে যে পরিমাণ রেষারেষিটা হয়, যদি খেলা হয় তাহলে খুবই মজা হবে। মেসি যখন প্রথমটা মিস করছিল, তখন আমরা সবাই একটু কষ্ট পেয়েছিলাম যে মিস করে ফেলছে, কিন্তু পরের বার যখন দিতে পেরেছে তখন আমরা সবাই অনেক খুশি হয়েছি।